আর এটা তো অ্যাডমিনিস্ট্রেশনই করবো। আর কাগজে যেটা লিখবো এর বিরুদ্ধে যদি বক্তব্য থাকে তো রিজয়েন্ডারও পাঠাইতে পারেন। হ্যাঁ, otherwise they can go to court, but মানে applying post is not acceptable. এটাই সবটাই ঠিক আছে স্যার, আপনি কইছেন ইউ নো হোয়াট টু ডু, কিন্তু আপনার দাঁড়াও না হ্যাঁ আরে মালিকটা আপনি একটু চাপেন না, চাপেন। নেতৃবৃন্দ, আজকে আমরা সকালে ডিজির সাথে দেখা করেছি। প্রতিবাদী কলম পত্রিকাকে ডিস্ট্রিবিউশন যেভাবে বাধা দেওয়া হয়েছে, যেভাবে ওদের পত্রিকাগুলো নামিয়ে দেওয়া হয়েছে, এটা একটা নজিরবিহীন। আমরা এটার তীব্র নিন্দা করি এবং ডিজি সাহেবের সাথে নিজে আমি কথা বলেছি, উনি আমবাসায় আছেন, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, উনিও কমলপুর গেছেন। আমি তখন এডিজি সৌমিত্র দরের সাথে দেখা করেছি, আমরা একটা টিম নিয়ে আমরা দেখা করেছি ফোরামের পক্ষ থেকে, এবং আমরা বলেছি যে এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত আমরা করব না। যাতে আজকের মধ্যে যাতে পত্রিকাগুলো যাতে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করে এবং আর যাতে ওদের পত্রিকা পেপার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যাতে বাধা সৃষ্টি তৈরি করা না হয়, এবং যারা করেছেন তাদের যাতে অ্যাকশান নেওয়া হয় তাদের বিরুদ্ধে, এই দাবি আমরা করেছি। এবং আমরা ওয়েট করব, যদি এগুলো অ্যাকশান না নেয় তাহলে কিন্তু আমরা ফোরামের নেতৃবৃন্দ আমরা আন্দোলন করব। যে কোনো পত্রিকা, শুধু প্রতিবাদী কলম না, যে কোনো পত্রিকা, যে কোনো মিডিয়া, যে কোনো ওয়েবসাইট, যে কোনো পত্রিকার স্বাধীনতায় কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না। এটা আমাদের ফোরামের সুনির্দিষ্ট স্ট্যান্ড। আমাদের ফোরামে আমরা নির্বাচনেও আমরা এই কথা বলেছি, নির্বাচন আগেও বলেছি, যত জায়গায় আক্রান্ত হয়েছে সবাই আমরা গেছি, ছুটে গেছি, এবং এবার আমরা দেখেছি যে এটা খুব বাজে দৃষ্টান্ত হয়েছে। এটা যাতে কোনোভাবে না হয় এটা আমরা বরদাস্ত করবো। আপনারা কি মানে ওইখানে এসপির সাথে কোনো কন্ট্যাক্ট করেছেন? আমি আমাদের যিনি সভাপতি প্রার্থী আছেন উনি সহ আমি আজকে উদয়পুর যেতে পারি। উদয়পুর গিয়ে আমি ওইখানে আমরা সাংবাদিকদের সাথে কথা বলতে পারি, প্রেস মিটও করতে পারি। আমি শিডিউলটা এখন জানাবো, এরপরে আমরা করতে পারি। আমরা উদয়পুর যাওয়ার একটা পরিকল্পনা আছে। আমি নিজে কথা বলেছি, উনি বলেছেন ৬,০০০ পত্রিকা, এবং আমরা খুব উদ্বিগ্ন, আমরা খুব ক্ষুব্ধ। এই ঘটনা আমরা নিন্দা করি। আমি মুখ্যমন্ত্রীর সাথে সকালবেলা কথা বলেছি, ডিজি সাহেবের সাথে কথা বলেছি, ওনারা দুজনেই কমলপুর আছেন। এডিজি সৌমিত্র দরের সাথে আজকে আমরা একটা ফোরামের নেতৃত্ব দেখা করেছি। আমরা বলেছি যে যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং যেসব পত্রিকাগুলো বাধা দিয়েছে সেসব পত্রিকাগুলো ফিরিয়ে দিতে হবে, এবং এই ধরনের ঘটনা যাতে কোনোদিন না ঘটে, কোনোদিন যাতে না ঘটে, এটা আমরা আজকে চূড়ান্তভাবে বলে দিয়েছি। এবং যদি ঘটে আমরা কিন্তু রাস্তায় বসে এর প্রতিবাদ জানাবো। যে কোনো পত্রিকা, শুধু প্রতিবাদী কলম না, যে কোনো পত্রিকা, যে কোনো ইলেকট্রনিক চ্যানেল, ওয়েবসাইট, প্রকাশনার ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না। কোনো বক্তব্য থাকলে ওনারা জানাতে পারে, কিন্তু প্রকাশনার ক্ষেত্রে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। এটা আমাদের পরিষ্কার স্ট্যান্ড, এবং এই স্ট্যান্ডে আমরা আজকে উদয়পুরও যেতে পারি, উদয়পুর গিয়েও আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারি, কিন্তু কোনোভাবে যাতে পত্রিকা প্রকাশনা এবং সম্প্রচারের ক্ষেত্রে কোনো বাধা তৈরি করা না হয়, এই বিষয়টা একদম নিশ্চিত করতে হবে পুলিশকে।